কংগ্রেসের শাখা সংগঠন আছে আজকে এই মিছিলে যোগ দিয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দোষীদের প্রতি ফাঁসির যে দাবিটা কেন্দ্র সরকারের কাছে যে দাবিটা রেখেছে সেটার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছিলাম। আর আপনারা দেখলেন হাজার হাজার মানুষরা রাস্তায় নেমে এই দোষীদের যারা দোষী করেছে, এই নোংরা ঘটনাটাকে ঘটিয়েছে তাদের অবিলম্বে ফাঁসির দাবি আমরা চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছে। তাই আমরা সকলেই জানি এখন প্রায় 17 দিন হয়ে গেছে, 17 দিনের ওপরে হয়ে গেছে, সিবিআইয়ের কাছে চলে গেছে কেসটা, এখনও কোনো ডিসিশন নির্ণয় বেরোয়নি। এটা কেন হচ্ছে এটা একটা বড় প্রশ্ন, সিবিআইকে আমাদের সকলকেই এই প্রশ্নটা করতে হবে। কিন্তু আপনারা জানেন সব প্রান্তর মানুষরা যারা যারা প্রতিবাদ মিছিল করতে এসেছিল করুক, তারা এটা স্বাধীনতা আছে, তারা অবশ্যই করবে। কিন্তু এইখানে আপনারা দেখেছেন এই প্রতিবাদ মিছিলে যারা যারা ছাত্রছাত্রীরা মানুষরা বেরোচ্ছে, সেখানে আমরা এটাও দেখতে পাচ্ছি কি সিপিএম বিজেপি তারা কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি অশান্তির একটা মাহল সৃষ্টি করার চেষ্টা করেছে, আবারও করে যাবে। এই নোংরা রাজনীতিটা যেন ওরা বন্ধ করুক, যেন আমরা সকলেই চাই এইটার যেন জাস্টিস পায়। অসাগরী ভগবানের উপরে ভগবান অবশ্যই যারা দোষীদার আছে তাদেরকে অনেক শীঘ্রই শাস্তি আপনারা দেখবেন ওনাদের রাজ্য যেখানে শাসিত আছে, আপনারা দেখবেন ক্রিমিনাল কেসেস ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি করে হয়। কিন্তু ওইখানে আপনারা জানেন কেন্দ্র সরকার বিজেপি চালায় বলে ওদের আর কিছু হয় না। আপনারা যদি দেখবেন আমাদের পুলিশ আমাদেরকে রক্ষা করার জন্য মাটি আক্রমণ করার চেষ্টা করেছিল, এরা কারা করেছিল? এটা বিজেপি করেছিল, সিপিএমের লোকেরা সবাই একজোট হয়ে নির্বাচনের সময় একজোট হয়ে রাত্রিবেলা তারা বন্ধু হয়ে যায়। সেভাবেই কিন্তু এই দুর্ঘটনায় ঘটনাটাকে কেন্দ্র করে তারা আবার নোংরা রাজনীতি করার জন্য নেমেছে। তাই আমাদের পুলিশদের যারা যারা আছে, কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ, সকলকে স্যালিউট জানাই। বিজেপি এই ধরনের কাজকর্ম করেই যাচ্ছে, তাদের যদি ম্যাক্সিমাম লোকেরা কিন্তু তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস